এই এলাকার জনগণের সাথে আমার যতটুকুই যোগাযোগ হয়েছে, তারা পরিবর্তন চায়। তারা চায় না কোনো চাঁদাবাজ, স্বীকৃত সন্ত্রাস, স্বীকৃত খুনিরা এই আসনে বিজয়ী হয়ে আসুক এবং আবার ত্রাসের রাজত্ব সৃষ্টি করুক। তারা চায় না এখানকার যারা স্বীকৃত মাফিয়া আছে, যাদের নাম শোনা যায়, তাদের সাথে যোগ সাজসকারীরা আবার এই আসনে নির্বাচিত হয়ে আসুক এবং জনকল্যাণের পরিবর্তে এখানে আবারও ত্রাসের রাজত্ব তৈরি করুক, দুর্নীতি চাঁদাবাজির রাজত্ব তৈরি করুক। এই এলাকার জনগণের সাথে আমার যতটুকুই যোগাযোগ হয়েছে, তারা পরিবর্তন চায়। তারা চায় না কোনো চাঁদাবাজ, স্বীকৃত সন্ত্রাস, স্বীকৃত খুনিরা এই আসনে বিজয়ী হয়ে আসুক এবং আবার ত্রাসের রাজত্ব সৃষ্টি করুক। তারা চায় না এখানকার যারা স্বীকৃত মাফিয়া আছে, যাদের নাম শোনা যায়, তাদের সাথে যোগ সাজসকারীরা আবার এই আসনে নির্বাচিত হয়ে আসুক এবং জনকল্যাণের পরিবর্তে এখানে আবারও ত্রাসের রাজত্ব তৈরি করুক, দুর্নীতি চাঁদাবাজির রাজত্ব তৈরি করুক। এই এলাকার মানুষজন পরিবর্তন চায় এবং আমি কমিটমেন্টের সাথে বলতে পারি যে এই এলাকায় আমাদের 10 দলীয় জোটের পক্ষ থেকে যিনি প্রার্থী, আমার খুব পছন্দের মানুষ, তিনি, তার বাড়িও আমার বাড়িতেই, মুরাদনগরে, একই উপজেলায় আমাদের বাড়ি। আমাদের ব্যারিস্টার মোহাম্মদ জসিমউদ্দিন সরকার, তাকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। আপনাদের প্রত্যেকের আগামীর জীবন পরিবর্তন করার জন্য তিনি কাজ করে যাবেন, এটা আমি আস্থার সাথে বলতে পারি। এবং আপনারা যদি এই জোটকে নির্বাচিত করেন, আমরা ইতিমধ্যেই জানি যে ঢাকা 10 আসনের প্রত্যেকটি থানার কিছু স্পেসিফিক সমস্যা রয়েছে। আমরা যখন কাজ করতে গিয়েছি, মানুষের কাছে গিয়েছি, কথা শুনতে গিয়েছি, আমরা দেখেছি হাজারীবাগে কারো জানমালের নিরাপত্তা নেই। সেখানে নিয়মিত মোবাইল চুরি হয়, ল্যাপটপ চুরি হয়, সেখানে রাহাজানি হয়, সেখানে কিশোর গ্যাংয়ের উপদ্রব রয়েছে। আমরা দেখেছি যে ধানমন্ডির মানুষজন একটা সুন্দর পরিবেশ চান, একটা সুন্দর একটা পরিচ্ছন্ন পরিবেশ চান। আমরা দেখেছি যে এখানে রাস্তাঘাটে কিভাবে ময়লা ফেলে রাখা হয়। এখানে ধানমন্ডি সহ এই অত্র অঞ্চলের যে ফুসফুস, এই ধানমন্ডি লেক, এই লেকের অব্যবস্থাপনা আমরা দেখেছি। এই আসনে কামরাঙ্গীরচরের 55 নম্বর ওয়ার্ড, সেখানে দেখেছি সেখানে রাস্তাঘাটের যেই দশা, সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তিক অঞ্চলে, গ্রামাঞ্চলের রাস্তাঘাটের মতো অবস্থা, অথচ এটা সিটি কর্পোরেশনের অধীনে একটা জায়গা। আমরা দেখেছি নিউ মার্কেটে জলাবদ্ধতা থেকে শুরু করে যানজট সহ নানাবিধ সমস্যা রয়েছে। আমি এই সমস্যাগুলো সমাধানে এই আসনের একজন ভোটার হিসেবে এবং এই আসনের একজন নাগরিক হিসেবে আমি আমার আস্থাটা ব্যারিস্টার জসিমউদ্দিন সরকারের উপরে রাখবো এবং আমি প্রত্যাশা করবো আপনারাও তাকে আস্থা রাখবেন, তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এবং আমরা 10 দলীয় জোট যেই কল্যাণমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি, আপনারা জানেন ইতিপূর্বে আমরা আমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করিনি, ভবিষ্যতে আমরা ভঙ্গ করব না এবং একটি সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ এবং যে সেকেন্ড রিপাবলিক গড়ার স্বপ্ন নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে শত শত তরুণরা জীবন দিয়েছে, সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিনেও কাজ করে যাব। এই প্রতিশ্রুতি আজকে 10 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে আমি আপনাদেরকে দিচ্ছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধি হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং
দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয়ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর। হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ, এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ, এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস। আমরা আমাদের সামনে রাখতে হবে, আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে, এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা অনলাইন ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করতে, যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই, এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। সকলকে শুভেচ্ছা। চেঞ্জ টিভির 8ম বর্ষপূর্তিতে আমি খুবই আনন্দিত, এবং আমিরুল মোমিনিন মানিক, যার অক্লান্ত পরিশ্রমে এই টিভি চ্যানেলটি প্রতিষ্ঠিত হয়েছে, আমি প্রথম থেকে তাকে লক্ষ্য করেছি কি অক্লান্ত পরিশ্রম এবং কি ধরনের চ্যালেঞ্জের মাধ্যমে সে আজকের এই অবস্থানে এসেছে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর উন্নতি এবং দেশ গঠনে তাদের একটা ইতিবাচক ভূমিকা কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। যেভাবে আপনারা এগিয়ে যাচ্ছেন, আমি আশা করব আরও ব্যাপকভাবে চেঞ্জ টিভি এই দেশের সাধারণ গরিব দুঃখী মানুষের অভাবগুলো, অভিযোগগুলো, সমস্যাগুলো তুলে আনবেন, জাতির সামনে পেশ করবেন,
রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে এটা তুলে ধরবেন, রাষ্ট্রের কাছে এটা তুলে ধরবেন। যেভাবে তারা করে যাচ্ছেন তার চাইতে এটি আরও ব্যাপকতা লাভ করবে এবং চেঞ্জ টিভি ভবিষ্যতে বাংলাদেশের একটি অন্যতম টিভি চ্যানেল রূপে রূপান্তরিত হবে। এটা যেন 1 নম্বর হয় এই কামনা করি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।